দেখ, যেটা হবার কথা সেটা তো হবেই, তাই না? আহিরি দিদির যে সম্মানটা পাওয়ার কথা সেটা তো তাকে দিতেই হবে। আহিরি দিদির কোনো অসম্মান হোক বা তার সাথে কোনো অন্যায় হোক, সেটা না তোরা চাস আর না আমি চাই। আর আমি নিজে একখান মেয়ে হয়ে আর একটা মেয়ের সাথে অন্যায় হবে সেটা কিভাবে সমর্থন করব বলতো? রাঙা দুর্দান্ত একটা প্ল্যান বানিয়েছিল। ওই ম্যানিকুইনে নিজেই তীর মেরে নিশার নাম দিয়ে চালাচ্ছিল। আচ্ছা নে, এবার তোরা সকলে একটু ঝেড়ে কাস তো। কথাবার্তা তো হয়েই গেছে, এবার বিহার দিনটা তোরা ঠিক করে ফেল। তারপরে কত কাজ আছে, বিয়ের কার্ড তো ছাপানো। না না, আগে তো ডিভোর্সটা সেরে ফেলতে হবে। উফ বাবা, সারাদিন ডিভোর্স ডিভোর্স শুনতে শুনতে না কথাটা একেবারে ঝোল ভাত হয়ে গেছে। আগে ডিভোর্সের পার্টটা চুকিয়ে ফেল। বাহ, চমৎকার। শুনতে পেলে মা? নিজের কানে শুনলে তো? ডিভোর্সের পার্টটা নাকি চুকিয়ে নিতে বলছে রাঙামতি। এই কথাটা শুনতে শুনতে ও অভ্যস্ত হয়ে গেছে, সুতরাং এটার কোনোই প্রভাব ওর ওপর পড়া উচিত না। ঠিক আছে রাঙামতি, তুমি যখন চাইছো তখন ডিভোর্সটা আমি খুব শিগগিরই ছেড়ে ফেলবো, আর দয়া করে সই করে দিও, আমাকে দণ্ড করে দিও। এ বাবা, এভাবে বলছিস কেন রে? আমি তো সইটা করবই। ওই আমাদের গ্রামের যে পঞ্চু মাস্টার ছিল না, সে কিন্তু আমাকে বলতো, রাঙা সই করাটা শিখে নে। বিয়ের সময় ওই রেজিস্ট্রারির কাগজে আর ডিভোর্সের সময় ডিভোর্সের কাগজে, এই দুটা সময়ই কিন্তু সইটা করতে হয়। তাই আমিও শিখে নিয়েছি। চ্যাংড়া মারছে তোমার, ইয়ার কি করছো তুমি? কিচ্ছু এসে যাচ্ছে না তোমার? ও মা, চ্যাংড়া মোটো করবো কেন রে? আসলে বিষয়টা খুব ভারী তো, তাই বিষয়টাকে একটু হালকা করে নিতে চাইছিলাম। আর দেখ উড়নবাবু, আমি অনেক কষ্টে বড়বাবু আর মাকে বুঝিয়ে সুঝিয়ে মাথা ঠান্ডা করে এখানটাতে নিয়ে এসেছি। তুই আবার নতুন করে চিৎকার চেঁচেমেচি করে মাথা গরম করাস না, দয়া কর উড়নবাবু। দেখা খুব রাঙার উপর রাগ করে তো লাভ নেই। এই বিষয়টা তো আমাদের একদিন না একদিন ফেস করতে হতোই। এক্স্যাক্টলি। আমি আমি রাঙার উপর রাগ করেছিলাম ঠিকই। আমার মনে হয়েছিল ও তো ছোট একটা মেয়ে, ও না বুঝে এইসব কথা বলে দিচ্ছে, কিন্তু পরে আমি ভেবে দেখলাম ও তো ভুল কিছু বলছে না আক্কু, ও তো ঠিকই বলছে। আহিরিকে তো তোকে বিয়ে করতেই হতো আক্কু। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।